बार-बार मदीनतुल मुनव्वरा हाजिर नसीब करो। आमीन बिजाहि नबी आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লি کرام, সাউন্ডের আওয়াজ যত দূর যাতে যারা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আবারও আমার প্যারা নবীর পবিত্র সুন্নতে মুবারাকা সালাত ও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে শুনে আমল করবা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। দরুদ শরীফ পাঠ করুন। সালাত আলাইহি আমার আল্লাহ কোথায় না সুন্দরভাবে এই ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নারফা'ু দারাজাতিন মান নাশা'ু ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। নারফা'ু দারাজাতিন মান নাশা', আমার আল্লাহ বলে যাকে খুশি তাকে আমি তার দরজাকে বুলন্দ করে সম্মানকে বাড়িয়ে দিই। কুল্লি যী ইলমিন আলীম, এবং সকল জ্ঞানবান উপর অবশ্যই জ্ঞানবান আছে, অবশ্যই জ্ঞানবান আছে। এক একজনকে আমি আল্লাহ এক এক জ্ঞানের অধিকারী বানিয়েছি, এক এক এলমের অধিকারী বানিয়েছি, এবং এটা একটা আমি আল্লাহ এক একজনকে এক এক মর্তবার উপর মর্তবা, এক এক এলম বা জ্ঞানের উপর এক একজনকে আমি এক মহা জ্ঞান দিয়ে ধন্য করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আমার নবীর শান ও আজমত, যেটা আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহির শান ও আজমতকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখা যায় আমার নবীর শান ও আজমত আল্লাহ এমন ভাবে বাড়িয়েছেন যে এমন জায়গার মধ্যে নবীকে নিয়ে গিয়েছেন যার ধারে কাছে যাওয়ারও আমাদের সক্ষমতা বা কোন সৃষ্টির সক্ষমতা নেই। এতটা সত্যিও দুনিয়াতে কিছু নামধারী উম্মত, নবীর উম্মত রয়েছে যারা আমার নবীকে আমাদের কাতারে নিয়ে আসতে চায়। তারা সবসময় নবীর শান ও আজমতকে নিচু করতে চায়। তারা কোরআন কারীমের কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত দিয়ে তারা নবীকে আমাদের মতো খুশি মনে মানুষ করতে চায়। অথচ কুল ইন্নামা আনা বাশার এই আয়াতটি আমার নবীর মহত্বের বড় মিসাল, বড় উদাহরণ। আমার নবীর শান ও আজমতের কোন কি কমতি আছে? কোরআন মাজিদের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত আমরা যদি ভালোবাসার চোখ দিয়ে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখা যায় আল্লাহ প্রত্যেকটি সূরায় সূরায় আয়াতে আয়াতে আমার নবীর শান ও আজমতের কথা বলে ধরেছেন। যেন অনেক সময় নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, কে হও আমার মতো? সুবহানাল্লাহ। ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী লাস্তু মিসলিকুম, লাস্তু কাআহাদিন মিনকুম, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম। এভাবে অসংখ্য হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের উদ্দেশ্যে বলেছেন, কে হও আমার মতো? আমার মতো তোমাদের মধ্যে কে আছে? সুবহানাল্লাহ। একজন নবী রহমতুল্লাহ আলাইহি তিনি সওমে রাসাল অর্থাৎ মাগরিব থেকে কি পর্যন্ত, ওদিকে সুবহ সাদিক পর্যন্ত রোজা রাখা,
সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে এমনিতেই আমাদের শরীর কি হয়ে যায়, খুব নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমার যদি আমাদের উপর যদি বিদায়টা নাযিল হতো যে মাগরিবের সময় ইফতার করে আবার রোজা নিয়ত করতে হবে, ইফতার করতে হবে কখন? সুবহে সাদিকের সময়। এই ইফতারেই তোমাদের জন্য সাহারি, তোমাদের জন্য কি সারাদিন ওটা দিয়ে আবার রোজা রাখতে হবে। আছে এরকম যদি হয় আমরা বাঁচতে পারবো? জোরে বলেন না, আমরা বাঁচতে পারবো না। আল্লাহর নবী রহমতুল আলামিন, ইনার সাথে আমাদের সাথে কোনো তুলনা হয়? জোরে বলেন। কিন্তু আমার নবীর রহমতুল আলামিন নিজে শ্রমের পেশা, অর্থাৎ সারাদিন রমজানের রোজা রেখে আমার মাগরিবের সময় যে ইফতার করতেন, ওই ইফতার করার সাথে সাথে সাহারিটা নিয়ত করে ফেলতেন। এটা খেয়ে নবীজি আমার উপবাস থাকতেন, রোজার নিয়ত করে ফেলতেন। ওই সাহারির সময়, সুবহে সাদিকের সময় ইফতার করতেন, ওই ইফতারি সাহারি ওটাকে আবার সারাদিন রোজা রাখতেন। জোরে সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামগণ নবীজি এই আমলটা দেখে তারাও কিন্তু শ্রমে বেসাও শুরু করে দিলেন। সারাদিন রোজা রাখার পরে আবার মাগরিবের সময় যে ইফতার খেয়েছে, ওই ইফতার খাওয়ার সাথে সাথে রোজার নিয়ত করে ফেলেছেন। এভাবে একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলে পড়তেছেন, দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারতেছেন না, কথা বলতে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। আমার নবীর কান মুবারক যখন তাদের দুর্বলতার অসুস্থতার খবর পৌঁছল, নবী ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখতে গেলেন। কি হয়েছে তোমাদের? তোমরা এতটা দুর্বল হয়ে গিয়েছো, তোমরা এতটা অসুস্থ হয়ে গিয়েছো, কি এমন কাজ করতেছো? সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরামগণ আপনাকে সারাদিন রোজা রাখার পরে আবার মাগরিব থেকে আপনি যে রোজা রাখতেছেন, এই রোজা আপনি রাখতে যখন আমরা দেখলাম, তখন আমরা এই রোজা শুরু করে দিলাম। এবং আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা কে হো? সারাদিন রোজা রেখে আবার রোজার নিয়ত ছাড়া, এটা তো তোমাদের সক্ষমতার বাহিরে, এটা তো তোমরা পারবে না। আমি তো নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, রাসালাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার ভিতরে একটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল ক্ষমতা রয়েছে, সক্ষমতা রয়েছে। হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যেটা তোমাদের কাছে নেই। অতএব সবকিছুর মধ্যেই তোমরা আমার বরাবর হতে চেয়েও না, বা আমার সবকিছু যে তোমাদের আমলযোগ্য তাও নয়। এজন্য আমি নবী যেগুলো বলবো এবং যেটার উপর আমি নবী রাজি থাকবো, কেবল সেগুলোই তোমরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো থেকে বোঝা গেল যেখানে সাহাবায়ে কেরামগণ নবীর মতো নয়, সুবহানাল্লাহ, সেখানে আমরা কি কোনোদিন নবীর মতো হতে পারি? আর নবী কোনোদিন কি আমাদের মতো হতে পারে? দেখেন, এই যে যারা বাতিল পন্থী, তারা সব সময় এটা বলে গিয়েছে। এমনকি বাতিলদের কওমি আইনের বড় ইমাম খলিল আহমদ আমবতী बराहीने कातियार मध्य से लिखे अलबत् नफ्स बशरियत में बमासिल आपके जुमला बनी आदम है। चलो बोलो नाउजुबिल्लाह। से लिखते तार बराहीने कातियार मध्य অবশ্যই মানবীয় সত্তায় সকল বনি আদম নবীর মতো। যারা বলেন না কোন দিক দিয়ে আমরা নবীর মতো হতে পারি না, কোন দিক দিয়ে না। সে বলতেছে মানবীয় সত্তায় সকল বনি আদম নবীর মতো। এখন মানবীয় সত্তায়ও যদি আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, কেউ আমরা নবীর মতো নয়, কেউ আমরা নবীর মতো নয়। এটা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তাই বলে গিয়েছেন যে
আমার নবী রাহমাতুল লিল আলামিন মানবীয় সত্তায় তিনি এমন আল্লাহ পাকের সৃষ্টি যার কোনো মিসাল নেই, সুবহানাল্লাহ, যার কোনো উদাহরণ নেই। এমনকি আমরা হাদিসে পাকের মধ্যে সেটা দেখতে পাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর চেহারা আনোয়ারের ঝলক আমি আপনাদের সম্মুখে বলেছিলাম। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলেছেন যে ফাইদা হুয়া ইনদি আহসান মিনাল কমর, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বিশেষ করে পূর্ণিমার চাঁদের রজনীতে নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার যখন দেখছিলাম, একদিকে নবীর চেহারা আনোয়ার দেখছিলাম, অন্যদিকে চাঁদকে দেখছিলাম, পূর্ণিমার চাঁদ কত সুন্দর টকবগে জোর ঠিক কিনা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আহসানু মিনাল কমর, আমার কাছে চাঁদের চাইতেও নবীজির চেহারা বেশি সুন্দর লেগেছে। যেখানে চাঁদের চাইতেও আমার নবী সুন্দর, সেখানে আমাদের চেহারার সাথে নবীজির চেহারার তুলনা দেওয়া, এটা কি অজ্ঞতার বহিঃপ্রকাশ নয়? জোরে বলেন না, এটা কি অজ্ঞতার বহিঃপ্রকাশ নয়? দেখেন এই যে বাতিল ভর্তি বিশেষ করে কওমিয়ার বড় বড় আলেমরা, যাদেরকে তারা বড় বড় আলেম মানে আমরা মানতে পারি না, আমরা মনে করি তারা বড় বড় জাহেল, বড় বড় জাহেল। কারণ যারা আমার নবীর বিষয়ে এই ধরনের কথা বলতে পারে তারা কখনো বড় আলেম হতে পারে না। আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। এমনকি দেখেন এই কওমিয়ার বড় আরেকজন আলেম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 33 পৃষ্ঠার মধ্যে সে লিখেছে, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं, जरूर नाउजुबिल्लाह, যার নাম মোহাম্মদ এবং আলী তার কোনো কিছু করার ক্ষমতা নেই। আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছেন যে আমি এলমের দরজা, আমি এলমের শহর, আমার আলী হচ্ছে এলমের দরজা। তো যিনি এলমের শহরের দরজা ওনার নাকি কোনো ক্ষমতা নাই, আর যিনি এলমের শহর ওনার নাকি কোনো ক্ষমতা নেই, এই ধরনের যারা কথা বলে তারা আর যাই হোক নিঃসন্দেহে আমার নবীজির মকবুলকৃত উম্মত তারা হতে পারে না। আমার নবীজির সব ক্ষমতার উপর ইনশাআল্লাহ ক্ষমতার উপর আপনাদের সম্মুখে আমি কিছু আলোচনা করব। আল্লাহ বুঝে আমল করবা এবং ওই মোতাবেক নিজের মধ্যে ঈমান আকীদা পোষণ করবার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলমা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 246 পৃষ্ঠার মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে দিয়েছেন, একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মদিনায় পাক চওড়া নামক স্থানে তিনি যখন অবস্থান করছিলেন, ওই সময় নবীজির কাছে এক পেয়ালা দুধ এসেছে, প্রবাহ হিসেবে এক পেয়ালা দুধ এসেছে, সাথে কিছু পানি এসেছে। কিন্তু সাহাবায়ে কেরাম অনেক, সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক, এখন পানি নেই। হঠাৎ করে নবীর কাছে কিছু শুধু নবীর জন্য পানি এসেছে এবং কিছু দুধ এসেছে।
আমার নবী কি কোনদিন সাহাবায়ে কেরামদের রেখে খেয়েছেন? এটার কোনো নজির নেই। কিন্তু আমরা হলো কি করি, অধিক মানুষের ভিতর কিছু খাবার পাইলে আমরা করে গিয়ে ধরে নিজের ফ্যাট বাঁচিয়ে হয়তো বাঁচিব বলেন না, এরকম বলি কিনা? নিজের ফ্যাট বাঁচিয়ে এরকম বলে গিয়ে আরেকজনের জন্য চিন্তা করি না। আমার বিভিন্ন মাহফিলের মধ্যে দেখা যাইতো তখন সময় কি করে, অনেক ভাই আছে একটা মেয়ে আরেকটার জন্য আশা করে অনেকগুলো কচুরি করে, কিছুক্ষণ বিছানা যায়, কিছুক্ষণ ওদিকে দাঁড়িয়ে থাকে, করে কি আরেকটা নেওয়ার জন্য। ও ভাই এখন আপনি তো একটা পেয়েছেন কিন্তু আরেকটা জন নিয়ে ফেলেন, হয়তো আরেক ভাইয়ের কিসমত থেকে চলে যাবে। হ্যাঁ, সবাইকে দেওয়ার পরে বাঁচলে তো আরেকটা নেওয়ার চেষ্টা করলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি আগেবার যদি দুটো তিনটা নিয়ে ফেলেন তাহলে অনেক ভাই মারও হতে পারে। ঠিক কিনা? শুধু এরকম না, যে কোনো মুসিবতে নবীর শিক্ষা হলো নিজের পেট নয়, আগে অন্যের পেটের চিন্তা করবেন। দেখবেন যে আপনার জন্য আলিশান খাবারের ব্যবস্থা করে দিলেন কে? আরো যারা বলেন এটা আমার নবীর শিক্ষা। নবীজির দরবারে এক পেয়ালা দুধ এসেছে কিন্তু অধিক সাহাবায়ে কেরামের সংখ্যা অধিক। এই মুহূর্তে নবী করলেন কি? এগুলো তো একটু দিলেও সবার হবে না, তো ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন নবীকে। এক পেয়ালাটা এক বালতিতে পরিণত করার জন্য বা এক বালতির পানি দুধ মহাসাগরে পরিণত করার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। এজন্য আমার নবী রাহমাতুল আলামিন করলেন কি? ওই পানির উপর প্রথমে পানির দরকার, ওযু করবে, নামাজ পড়বে, এজন্য নবী রাহমাতুল আলামিন আগে পানির উপর হাত দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন যখন পানির উপর নবী রাহমাতুল আলামিন হাত দিলেন, জাআল ইয়ামবাই মিন বাইনি আসাবিহি, অতঃপর দেখা যায় নবী রাহমাতুল আলামিনের মুবারকময় হাত যখন পানির সাথে স্পর্শ লাগলো, দেখা যায় নবীর হাত মুবারকের প্রতিটি আঙ্গুলের ফাঁক থেকে পানি বের হচ্ছে। এটা আমার কথা নয়, ডাইরেক্ট হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে। নবীর আঙ্গুল মুবারকের ফাঁক থেকে পানি বের হতে লাগলো। এই পানি দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ওযু করতে বললেন। একজন দুইজন সাহাবায়ে কেরাম নয়, হাজার হাজার সাহাবায়ে কেরাম ওই এক পেয়ালা পানির থেকে ওযু করে শেষ করতে পারে না। জগতের মানুষ কুলতু কাম কানু ইয়া আবা হামরাতা। দেখেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, হে আবু হামজা আপনারা কতজন লোক ছিলেন? কতজন লোক ছিলেন? তো তিনি বললেন, কানু যাহাউ 300, আমরা 300 লোক ছিলাম। আর কেউ বলেন না, কিন্তু কোন কোন রিওয়ায়াত আছে সেখানে হাজারের অধিক সাহাবায়ে কেরাম ছিলেন। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এক পেয়ালা পানি থেকে ওযু করেছেন। এক পেয়ালা পানি সবার জন্য হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ রহমতুল আলামিনের রহমতপূর্ণ হাত যখন পানির সাথে স্পর্শ হলো, পানির মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। এটার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কে? আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি দিতে পারে আমরা কেন বিশ্বাস করতে পারি না? বলেন না, আল্লাহ যদি আমার নবীকে এই ক্ষমতা দেয় আমরা কেন বিশ্বাস করতে পারি না? অতএব যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই, তারা কি সঠিক মুসলমান হতে পারে? আর কেউ বলে আজকে দেখেন আমার নবী রাহমাতুল আলামিনের শানে বিভিন্ন ভাবে আমরা যে কটূক্তি করতেছি, বিভিন্ন ভাবে নবীর শানে বিয়াদবি করতেছি, এটার কারণে
মুসলিম সমাজে অনৈক্যতা সৃষ্টি হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? যত অনৈক্যতা এটা কিন্তু নবীকে কেন্দ্র করে, বলেন কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। আজকে অনৈক্যতার কারণে মুসলমান মারা খাচ্ছে। আপনি দেখেন ফিলিস্তিনের মধ্যে প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট শিশু যুবক ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনিদের যেভাবে ডাইরেক্টলি বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, জগতের মুসলমান আর কতদিন আপনারা আমার নবীকে কেন্দ্র করে অনেক কথা থাকবেন? কতদিন আপনারা এক একজন এক এক দেশের মধ্যে এক এক ভাগে বিভক্ত হয়ে থাকবেন? সময় এসেছে বিশ্বের সকল মুসলমান নবীর মহব্বত অন্তরে নিয়ে এক হয়ে এই সমস্ত বর্বর কট্টর ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করা জরুরি। ঠিক না? আল্লাহ আমাদের ফিলিস্তিন ভাই বোন যারা শাহাদত বরণ করতেছে সকলকে জান্নাতুল ফিরদৌসে আলা মাকাম দান করুন। এবং বর্বর ওই কট্টর ইসরায়েল নামক ওই দেশের মিথ্যাবাদী লানতপ্রাপ্ত যাদের উপর আল্লাহ দুনিয়া এবং আখিরাতের আয়াত দিয়েছেন, এই বর্বর জাতির উপর আল্লাহ তাআলা দুনিয়াতে যেন মহা আযাব নাযিল হয়। এবং সাথে সাথে যে সমস্ত বর্বর জাতিরা সবসময় মুসলমানদের উপর আক্রমণ চালায়, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিন। আমিন বলুন। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। এই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসকের প্রয়োজন। ঠিক কিনা? একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিচ্ছবি যেন আমরা দেখতে পাই। আল্লাহ তুমি মুসলমানদের মধ্যে সেই তৌফিক দান করো। এবার দেখেন মুনাফিকরা শুধু এই সময় নয়, নবীর সময় ছিল। সাহাবায়ে কেরাম নবী যেটা বলতেন সেটা শুনতেন, কিন্তু মুনাফিকরা শুনতেন না। একদিন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি কোন একজন মানুষের ঘরে সাহাবীর ঘরে দাওয়াত করছিলেন। ওই সাহাবীর ঘরে একজন মুনাফিক এসেছে। খাবার খাওয়ার সময় আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই মুনাফিককে যখন দেখলেন বাম হাতে খেতে, বাম হাতে খাবার খেতে যখন দেখলেন, নবীজি বললেন কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। তুমি কেন বাম হাত দিয়ে খাচ্ছ? ক্বালা লা আস্তাতিউ। ওই মুনাফিক বলল আমি আমার ডান হাত দিয়ে খেতে পাচ্ছি না। অথচ তার ডান হাত ঠিক আছে, ডান হাত ঠিক আছে। সে বলল কি আমি আমার ডান হাত দিয়ে খেতে পাচ্ছি না, বিধায় বাম হাত দিয়ে খাচ্ছি। ক্বালা লা ইস্তাতা মা মানাহু ইল্লাল কিবরু। তুমি কি আসলে তোমার ডান হাত দিয়ে খেতে পারছো না? আল্লাহ নবী এতটুকু বলেই খেতে গেলেন। তখন ক্বালা, রাবী বলেন, রাবী মানে যে হাদিসটি যিনি রওয়ায়াত করেছেন, যিনি বলেছেন, যে সাহাবী বলেছেন, তিনি তো সেখানে উপস্থিত ছিলেন। তো তিনি বলতেছেন যে ফামা রাফাআহা ইল্লা ফীহি, যেদিন ওই ব্যক্তি মুনাফিক নবীর সাথে মিথ্যা কথা বলেছে যে আমি ডান হাতে খেতে পারতেছি না, অথচ ডান হাতে খাওয়ার সক্ষমতা তার ছিল, শুধু নবীর কথাকে ডিলাই করার জন্য, নবীর কথাকে না শোনার জন্য সে বলল আমি ডান হাতে খেতে পারতেছি না। যেদিন সে বলল সেদিন থেকে আর কোনদিন তার ডান হাত মুখ পর্যন্ত উঠাতে পারে নাই। মুখ পর্যন্ত উঠাতে যেরকম আছে ডান হাত ওইরকমই ছিল, এরকম আর উঠাতে পারে নাই। জগতের মানুষ ইনি তো ওই নবী, যেই নবী কোন বললে এখন হয়ে যায়। নবী শুধু হয়ে যাও বললে আর বলেন না। আমি সবসময় ওই রাতটা সবসময় বলি, আসলে
এই নামটা আল্লাহ দরবার কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না, जो हो चुका है जो होगा वो ज़ोरे जानते हैं। তারপর আরেকটা হলো মৌজিজা মেরে নবী का कह दिया तो আমার নবীর সবচেয়ে বড় মর্যাদা এটাই, নবী বললেই হয়ে যায়, নবী বললেই কি হয়ে যায়। তোমরা কি বলতেছো? নবী এটা তোমাদের মতো আমাদের মতো দুশোগুণে মানুষ, যে ওনার আমাদের যেরকম ক্ষমতা নাই নবীর সেরকম ক্ষমতা নাই। আরে এটা তো আবু জাহেল উল্টা সাহেবাদের আকীদা, দুর্বল ঠিক কিনা? তারা নাস্তানাবুদ হয়েছে, ধ্বংস হয়েছে। আর আমার নবীজি মুজিজা কেমন, যে নবী বললেই হয়ে যায়। আল্লাহ যেরকম কিয়ামত কায়েম করবে কিরকম, শুধু বলবেন কোন, শুধু বলবেন কি কোন, হয়ে যাও, মানে ধ্বংস হয়ে যাও। এতটুকু বলতেই দেরি, ধ্বংস হতে দেরি হবে না। তো আল্লাহ দেখেন, আল্লাহর উপরে যিনি গুণান্বিত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল আলামিন। নবীর ক্ষমতা হলো আল্লাহর গুণের পরিপ্রকাশ। আমার নবীর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতার পরিপ্রকাশ। বলে না আল্লাহর ক্ষমতা। আমরা কি কোনোদিনকে আল্লাহর ক্ষমতা দেখেছি? দেখি নাই। সেটা আল্লাহর ক্ষমতা প্রকাশ করেছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এজন্য এজন্য খুব সুন্দর করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, যে নবী বললে হয়ে যায়, সেটাই সুন্দরভাবে নাতের মাধ্যমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো आपने पत्थर को दरिया कह दिया तो कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मुझसा मेरे नबी का आपने कतरे को दरिया कह दिया तो हो गया। চৌধুরী মাদের বন্ধুরা, তোমরা যারা আমার নবীকে আমাদের মতো বলতেছো, একদিন আসরের ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর মাগরিবের ওয়াক্ত এরকম হবে, ডুবন্ত সূর্যকে একটু বলিও তো, এই ডুবন্ত সূর্য একটু উঠে যাও। হতানি বাবা জোরে বলেন না। কিন্তু আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি হুকুম করেছেন, হুকুম করতে দেরি, ডুবন্ত সূর্য উঠতে দেরি। আব দিদা थे वक्त असर जब हजरत अली, अब दीदा थे वक्त असर जब हजरत अली, दूर सूरज को निकल जा कह दिया तो নবীজি রাহমাতুল্লাহ আলাইহি আসরের ওয়াক্তে মাওলানা শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা হুকুম মুবারকে ঘুমাচ্ছিলেন, আরাম করতেছিলেন। ঠিক এই মুহূর্তে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। এইদিকে আসরের ওয়াক্ত যে চলে যাচ্ছে এটার চিন্তা, আমার অন্যদিকে কিভাবে নবীর ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। নবীর ঘুম ভাঙতে পারতেছে না, কেননা নবীর ঘুম ভাঙার কারণে নবী নারাজ হয়ে যায়, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আর ওইদিকে ফরজ নামাজ তরক হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য মাওলানা শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা কঠিন পরীক্ষা তার উপর চলে যাচ্ছে। ওই মুহূর্তে তিনি কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন আল্লাহ পাক তিনি কেটে দিলেন। কান্নার ফোঁটা যখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের চেহারায় আনোয়ার
মধ্যে পড়লো, তখন নবী জাগ্রত হয়ে গেলেন। কিরে, হে আমার আলী, তুমি কান্না কেন করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম এটাও আমার কাছে ফরজ, আমার কাছে দামি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দেওয়া এই আসরে নামাজ এটাও তো ফরজ। এখন দুটো ফরজের কোনটা তরক করবো? আমি তো দেখতেছি যে কোনটাই তরক করা যাবে না। এজন্য আমি মাঝখানে আর কি করবো, কান্নাকাটি করতেছি। তখন রহমতুল্লাহ আলামিনের দয়ার সাগরে ঢেউ চলে আসলো। ও আমি কেমন নবী তোমার ঘুমের মধ্যে ঘুমিয়ে গেছে, তুমি কি জানো না? এখন দেখো কেমন নবী তোমার কোলে আরাম করছিল। ডুবন্ত সূর্যকে ইশারা করলেন, এই ডুবন্ত সূর্য, তুমি তো আল্লাহর হুকুমে উদিত হও। আর তোমাকে সৃষ্টি করতো না যদি না আল্লাহ, আমি নবীকে সৃষ্টি না করতো। তুমি আল্লাহর হুকুমে ডুবে গিয়েছ, এখন আল্লাহর মাহবুবের হুকুমে আবার উঠে যাও। আল্লাহর হুকুমে ডুবে গিয়েছ, এখন উঠবে কার হুকুমে? আল্লাহর বন্ধুর হুকুমে, আল্লাহর বন্ধুর হুকুমে। আপনারা বলেন, ধরেন আপনি দরজা বন্ধ করেছেন, আপনার একজন প্রিয় বন্ধু গিয়ে যদি দরজাটা খুলে দেয়, আপনার খারাপ লাগবে? যারা বলেন না, খারাপ লাগবে না। প্রিয় বন্ধু যাই করুক, ভালো করুক খারাপ করুক, এটা বন্ধুর কাছে প্রিয় লাগে। যেমন বন্ধুর কাছে বিরক্তির কোনো কারণ হয় না। এজন্য আল্লাহর হুকুমে ডুবন্ত সূর্য আমার আল্লাহর মাহবুব বলেছেন, উঠে যাও। বলতে দেরি কিন্তু উঠতে দেরি। এটাই বলতেছে, চাঁদ কোর আহা ডুবে সূরজ को निकल जा, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने कतरे को दरिया। अल्लाह আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত শেফা শরীফ, যে শেফা শরীফটা কারো ঘরে রাখলে কিংবা কেউ পাঠ করলে তার উপর কোনো ধরনের মুসিবত আসে না। শেফা শরীফ এই কিতাবটা যদি কোনো ঘরে রাখা হয়, ওই ঘরে কোনো মুসিবত আসবে না। এমন একটি মকবুল কিতাব শেফা শরীফের মধ্যে হুজুর আল্লামা ইমাম আয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি আমার নবীজির অনেকগুলো মুআজিজার ভান্ডার তিনি এই কিতাবের মধ্যে জমা করেছেন। সেখান থেকে আপনাদেরকে একটু কিছু শোনায়। দেখেন, শেফা শরীফের মধ্যে উল্লেখ আছে, ইমাম কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম আবু সাঈদ খুদরি, আমার নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতে বর্ণনা করেন। তিনি বলেছেন, গাজওয়ায়ে জিকরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে যুদ্ধ করার সময় একটা তীর এসে পড়ল, চেহারার মধ্যে তীর এসে পড়ল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই চেহারা নিয়ে গেলেন। দেখা যায় তীর পড়ার কারণে এটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেখান থেকে পৌঁছ বের হচ্ছে। ওই মুহূর্তে فبصق على أخرج سامي في وجهه أبي قتادة رضي الله تعالى عنه حضور صلى الله عليه وسلم حضور صلى الله عليه وسلم আমার নবী সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারকের মধ্যে টুকরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেখানে তীর লেগেছে সেখানে কি লাগিয়ে দিলেন? টুকু লাগিয়ে দিলেন। যখনই টুকু লাগিয়ে দিলেন, ফামা দরাবা আলাইয়া ওয়ালা কাহা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে চেহারা তো একটা নরম জিনিস, এখানে কিছু আঘাত পাইলেও, হালকা আঘাত লাগলেও অনেকদিন ব্যথা থাকে। এমন একটি
নরম জায়গা আমার মুখের মধ্যে তীর এসে পড়েছে, অনেক তীর ব্যথায় কাতরছিলাম, এমনকি পোষ পর্যন্ত বের হচ্ছে। নবী রহমতুল্লাহ আলামিনের কাছে আসার পরে আমার নবী যেদিন থুতু লাগিয়ে দিলেন, সেদিন থেকে আমার ব্যথাও দূরীভূত হয়ে গেল, পোষ করাটাও বন্ধ হয়ে গেল। কিন্তু আমার নবী ওই নবী যিনি ডাক্তারের বড় ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবী যে এরকম দয়াল নবী কইসা পাইবানি। আর বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবী যে এরকম দয়াল নবী কইসা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবী যে এরকম দয়াল নবী। ওই আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, মোদের নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, মোদের নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। সেই যুগে কি ডাক্তার মাত্র হেগির ছিল নি? সেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগির ছিল নি? বিজ্ঞানী রে বিজ্ঞানী মোদের নবী যে সেরকম বালা নবী কইসা পাইবানি। নোয়াখালীর এক মানুষ খুব সুন্দর ভাবে লিখেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাই তাকে কবুল করুন। জগতের মানুষ, আমার নবীজির সক্ষমতা, আমার নবীজির ক্ষমতা আলোচনা কিভাবে করে শেষ করবো? আসলে এটা তো দরিয়া, কি একটা সাগরের মধ্যে দেখেন, একটা সাগরের মধ্যে সাগরকে কি করার জন্য, খবর করানোর জন্য, ঢেউ করানোর জন্য 20 ফুটের পানি দিয়ে কোনো কাজ হবে বলেন না? আমার সব ক্ষমতা ততটুকু নেই। আমরা তো 20 ফুটার মতো, ঠিক কিনা? আমরা নিজেরও 20 ফুটার মতো। নবীজির শান ও আজমতের দরিয়ার মধ্যে সেখান থেকে কিছু নিয়ে, মানে আমার নবীজির সক্ষমতা, আমার নবীজির ক্ষমতা কেমন, এটা যদি আমরা আমাদের হায়াতের জিন্দেগি আলোচনা করতে করতে কাটিয়ে দিই, এটা একটা মহাসাগরের মধ্যে 20 ফুটার মতো হবে না? মহাসাগরের মধ্যে 20 ফুটার মতো হবে। তাহলে ঘোড়া দরিয়া, ঘোড়া সাগর তো বাকি রয়ে গেছে, ঠিক কিনা? আমার নবীজির সক্ষমতা, ক্ষমতা কেমন, এটা মহাসাগর। এই মহাসাগর থেকে আমরা যা আলোচনা করছি এগুলো শুধু একটা 20 ফুটার মতো। সক্ষমতা কি, ক্ষমতা কি, এগুলো তো থেকে গেছে। তো আমি যারা বলে নবীর কোন ক্ষমতা নেই, সক্ষমতা নেই, আমি তাদেরকে বলবো, ভাই আর কতদিন গোমরার মধ্যে থাকবেন? কতদিন মানুষকে বেঈমানের দিকে টানবেন? যেখানে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন এটাই সব করেছেন, ইন্নী কত উতীতা মাফাতিহা খাযাইনুল আরদ, যে নিশ্চয়ই দুনিয়ার ভান্ডার সময়ের চাবিকাঠি এগুলো তো আল্লাহ আমি নবীর হাত মোবারকে দিয়ে দিয়েছেন। অতএব সক্ষমতা কাকে বলে, ক্ষমতা কাকে বলে, আজমত কাকে বলে, কার কাছে কি থাকলে, কার কাছে কি থাকলে তার সক্ষমতা কতটুকু, এটা তুমি কিভাবে বুঝবে? কারণ তুমি তো অতটুকু পৌঁছাতে পারো নাই। যেখানে আল্লাহ নবীকে ভান্ডার দিয়ে হয়েছেন, তো যার কাছে ভান্ডার থাকে, ভান্ডারের চাবিকাঠি থাকে, সব ক্ষমতাও তার কাছে থাকে, ক্ষমতাও তার কাছে থাকে। আর এই ক্ষমতা তো নবীর ডাইরেক্টলি, নবী নিজ থেকে নয়, বরং আল্লাহ দেওয়া ক্ষমতায় নবীর ক্ষমতা। অতএব
যেখানে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবীকে, তুমি কেন মানতে পারছো না? বুঝে নিতে হবে, তুমি যে মানতে পারতেছ না, তুমি নিজেকে বুঝে নাও তুমি নবীর কেমন উম্মত। জোরবান দেখি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী যারা, সুন্নি যারা, আমাদের আকীদা ঈমান হলো আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন এগুলো কোনো মেসাল হয় না, উদাহরণ হয় না। আর আমার নবীজির এই ক্ষমতা আর ধারে কাছেও কেউ যেতে পারবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম کرام, আলহামদুলিল্লাহ আজকে জলিয়া বাপের বাড়ি বাপুরিয়া আয়োজন করার জলিয়া বাপের বাড়িতে বাদে এশা থেকে আলিমুসান মাহফিল হবে। সেখানে ইনশাআল্লাহ বাদে এশা থেকে আমি আলোচনা করব। নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, নির্দিষ্ট বিষয়ের সাথে সাথে ইনশাআল্লাহ এই যে আকীদার সময় আলোচনা চলছে এগুলো চলবে। সাথে সাথে মাওলানা সানাউল্লাহ শিবলি উনিও আমার করে আলোচনা করবেন। আপনারা সবাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর আরেকজন ভাই